সাবধান, প্রতারণার ফাঁদ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে। যেমন রেল, সেখানে ভুয়ো আধিকারিক সেজে দিনের পর দিন প্রতারণা চালিয়ে যাওয়া হয়েছে এবং এই ঘটনায় ইতিমধ্যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু 4 জন প্রতারককে কি গ্রেপ্তার করা হয়েছে? না, তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, গুলি উদ্ধার হয়েছে, এমনকি নীলবাতি লাগানো গাড়িও উদ্ধার হয়েছে। কিভাবে এই প্রতারণা চক্র চালাতো, কিভাবে কাদের এই প্রতারণা করা হতো জানাবেন আমাদের প্রতিনিধি। সরাসরি সঙ্গে রয়েছেন শরদিন্দু। শরদিন্দু, রেলে প্রতারণা আগেও আমরা দেখেছি, রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণা, ভুয়ো আধিকারিক সেজে চাকরির প্রতিশ্রুতি, কিন্তু এই 4 জনকে যে গ্রেপ্তার করা হয়েছে, এই 4 জনের বিরুদ্ধে কি অভিযোগ? দেখো, রেলে প্রতারণার অভিযোগ এতদিন শোনা গিয়েছে, কিন্তু জাতীয় সড়কেও তারা বেরিয়ে পড়েছে নীলবাতি গাড়ি নিয়ে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা নীলবাতির গাড়িতে সেই 4 জন ছিল। তাদেরকে এলাকার বাসিন্দারা ধরে ফেলে। মেমারির পালসিট এলাকায় পুলিশকে খবর দেয়। পুলিশ এসে জানতে পারে যে এই যে ধৃত 4 জন, তাদের মধ্যে একজন নিজেকে ইন্ডিয়ান রেলওয়ে ট্রাফিক সার্ভিস তার অফিসার বলে পরিচয় দিচ্ছে, যা আইএএস অফিসারের সমতুল। আর একজন নিজেকে আরপিএফ অফিসার বলে পরিচয় দিচ্ছে এবং তার কাছে একদম আরপিএফ এর ড্রেসে তাকে পাওয়া গেছে, পোশাকে তাকে পাওয়া গেছে। তার পকেট থেকে পাওয়া গেছে 9mm পিস্তল এবং 2 রাউন্ড গুলি। এছাড়া আরও যে 2 জন ছিল, তারাও নিজেদের আরপিএফ কনস্টেবল বলে পরিচয় দিয়েছে এবং তাদের কাছে পরিচয়পত্রও ছিল। কিন্তু পুলিশ খতিয়ে দেখে বুঝেছে যে সেগুলো সব জাল নকল পরিচয়পত্র দিয়ে তারা দিনের পর দিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে চলছিল। কি ধরনের প্রতারণা করছিল? এই আগ্নেয়াস্ত্রগুলোর ছবি দেখে আমার একটা প্রশ্ন উঠছে যে শুধুমাত্র কি প্রতারণা, না এই প্রতারণার আড়ালে আরো বড় ধরনের অপরাধ চক্র চালিয়ে যেত তারা? কারণ এভাবে আগ্নেয়াস্ত্র তাদের কাছে পাওয়া গিয়েছে, গুলি পাওয়া গিয়েছে, এটা তো চারটিখানি কথা নয়। একদমই তুমি যেমনটা বলছো, পুলিশের তদন্ত কিন্তু ঠিক সেই দিকেই যাচ্ছে। পুলিশ বুঝতে পারছে যে বড়সড় এরা পরিকল্পনা ছক এঁটেছিল। তাদের কি পরিকল্পনা ছিল তা নিজেদের হেফাজতে তাদেরকে নিয়ে পুলিশ বিস্তারিত জিজ্ঞাসাবাদ চালাবে এবং সেই জন্য আজকে তাদের বর্ধমান আদালতে তোলা হয়েছে, তাদের পুলিশি হেফাজত চাওয়া হয়েছে। এরপর নিজেদের হেফাজতে তাদেরকে নিয়ে পুলিশ বিস্তারিত জিজ্ঞাসাবাদ চালাবে। ঠিক কি ধরনের অপরাধের পরিকল্পনা ছিল তাদের, কতদিন ধরে তারা এই কাজ চালিয়ে আসছিল। জানা গেছে যে মধ্যমগ্রাম বারাসত এলাকায় তারা বাসিন্দা। সেই এলাকার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে যে এদের বিরুদ্ধে পূর্বতন কোনো অপরাধের ট্র্যাক রেকর্ড আছে কিনা। সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। আর যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে একজনের বক্তব্য রয়েছে, দেখি সে কি সাফাই দিচ্ছে, তার কি বক্তব্য। আর্মস কোথা থেকে পেয়েছিলেন? উনি সব ড্রেসপত্র আর্মস সব উনি দিয়েছিলেন, বলেছিলেন তোমাকে চাকরি দেবো। উনি বলতে এই আচ্ছা, আমাকে বলেছিল চাকরি দেবো, দিয়ে এই নাম করে এরকম ভাবে আমাকে চাকরি দেবো বলেছিল। চাকরি দেবো বলেছিল। কিসে চাকরি দেবে? এই আরপিএফ এ চাকরি দেবে বলেছিল।